বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে এনসিপি হাত মিলিয়েছে। সরকার আছে বিবাদের মধ্যে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য রাস্তাঘাট ভাড়া দেয় আওয়ামী লীগের কাছে মিছিল করার জন্য, কারণ আওয়ামী লীগের কাছে কাঁচা টাকা আছে, এটা বিএনপি জানে। মানে এটা মনে হচ্ছে ভারতীয় কোনো কর্মকর্তার ভাষারই বা শুভেন্দু অধিকারীর ভাষা। বিএনপি এখন যেভাবে জামাতকে ফ্রেমিং করে, অথচ মানে একসাথে ঘর্ষণ। রাষ্ট্রমন্ত্রী তো গুলি করে নাই। নাকি নব্য ফ্যাসিস্ট, অথচ বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে এনসিপি হাত মিলিয়েছে। জামাত ইসলামকে নিয়ে এমন কোনো মন্তব্য নাই যা এনসিপি করে নাই। জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি। তাহলে এনসিপি কি এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি না? জামাত ইসলাম ভারতের সৃষ্ট একটি রাজনৈতিক দল। সেই ভারতের রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়েছে এনসিপি। তার মানে এনসিপি এখন ভারতের দল। জামাত ইসলাম সংস্কার বিরোধী, জামাত ইসলাম প্রতারণা করছে। এখন সংস্কারের কথা বলে আপনি সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে হাত মেলালেন। তাহলে কি আপনি সংস্কার চান নাকি ক্ষমতার ভাগ বাটোয়ারা? আসিফ মাহমুদ দুবাইতে একটা কারণে গিয়েছিল, দুবাইতে সে ইনভেস্ট করেছে। আপনি কিভাবে জানেন এটা? আরে আমি জানবো না? কিভাবে জানলেন? আমি কিভাবে জানবো না? আপনি বলেন কিভাবে জানবো না? আমি জাস্ট জানতে চাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি বেসরকারি সফরে দুবাইতে কেন ভ্রমণ করতে গেলেন? সেটি হতে পারে, সেটা তো একটা প্রশ্ন। আপনি টাকা পাচার করার জন্য সেখানে গিয়েছেন, টাকা কোথায় ইনভেস্ট করবেন সেজন্য গিয়েছেন, অন্যথায় তো যাওয়ার প্রয়োজন ছিল না। আপনার সেখানে কে আছে? আপনি কেন গেলেন এই সময়? যেখানে সংস্কারের কথা সেখানে আপনি আরামে ঘুরতে গেছেন। ওই মুয়াজ্জমকে নিয়ে আপনি কেন গিয়েছিলেন? আপনার এপিএস মুয়াজ্জমকে নিয়ে টাকা পয়সা কোথায় কি ইনভেস্ট করেছে? দেখেন, এই সরকার হয়তো আপনি বলেন যে তদন্ত কেন করছে না। সরকার আছে বিবাদের মধ্যে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদি এই মুহূর্তে এনসিপি জামাত চাপ দিচ্ছে যে আমরা কিন্তু আমাদের হাতে অস্ত্র রয়েছে, সম্ভবত শিশির বললেন গতকাল একটা বক্তব্য আমি খেয়াল করলাম যে আমরাই সরকারকে টিকিয়ে রেখেছি, আমরা পদত্যাগ করলে সরকার নাই হয়েছে। ব্যাস তাই তো, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই হুমকি দেওয়ার জন্য। এই জন্য অনেকে বলছে যে এদের হুমকি থেকে বাঁচার জন্য হলে আওয়ামী লীগকে মানে ফিরিয়ে আনা দরকার। অনেকে বলছে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সহধর্মিণী, তার কন্যাকে নিয়ে ঢাকায় বসে গালিগালাজ করবে। আর একটা সংক্ষুব্ধ গোষ্ঠী, তিনি যেখানেই যাবেন সেখানেই তাকে আদর করবেন। এটা তো ভাই বাংলাদেশের পলিটিক্স না, এটা ইউরোপ আমেরিকায় আছে কিনা আমি জানি না। আওয়ামী লীগের একজন তথ্য প্রতিমন্ত্রী ছিল মুরাদ, না মুরাদই তো নাম ভাই? আমার মনে হয় যে আওয়ামী লীগের মুরাদ হলো এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। এর বাইরে ভালো কোনো বিশেষণ আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিতে চাই না। এখন যদি এনসিপি মনে করে যে আমাদের আওয়ামী লীগের মুরাদ লাগবে, ওকে নাসিরউদ্দিন পাটোয়ারি বানান। মুরাদ যেমনে পালিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পালাইতে হবে। জামাত যদি ক্ষমতায় যেত, এনসিপি ক্ষমতায় যেত, তারা শতভাগ বাস্তবায়ন করতো, সমস্যা নাই। আপনি বলছেন সব মানতে হবে। বিএনপি কি জামাত করে নাকি? আবার জামাত তো বিএনপি করে না, ভিন্নমত তো থাকবেই, এটা তো মানতে হবে, অন্যথায় তো সবাই আমরা সরকারে থাকতাম। তো এই ভিন্ন মতকে এনসিপি এবং জামাত মানতেছে না। তাদের কথা হলো যে বিএনপি আমাদের সবকিছু করে দিবে। তো ভাই, বিএনপি যদি আপনাদের সবকিছু করে দিবে, আপনারা জীবনে ক্ষমতা আসতে পারবেন? ক্ষমতা আসার স্বপ্ন দেখেন, দেশ চালাইবেন, এ করবেন সে করবেন, পারবেন না তো। আর আল্লাহ আপনাদেরকে দিয়েছিল, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগ আপনারা কাজে লাগাইতে পারেন নাই। মানুষ দেখেছে যে 18 মাসে এই ছেলেগুলো আওয়ামী লীগের 16 বছর হার মানালো। আপনি 3 মাসের কথা বলেন, মানুষ কি বলছিল? যে এই ছেলেগুলো যে পরিমাণ দুর্নীতি করেছে, এই জন্য ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে বর্জন করেছে। আব্দুল কাদের কোনো দুর্নীতি করে নাই, কিন্তু অন্যরা করেছে, তার দায় তাকে বহন করতে হয়েছে। আজকে শিবিরের মতন ছাত্র সংগঠন যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির একটি ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে, নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন। আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা তো বাস্তব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে শিবির ফোকাস কোচিং সেন্টার বানানোর একটি অপচেষ্টা করছে। আমি অবাক হয়ে যাই, আমাদের অপোজিশনে যারা আছে তারা এতটা আসলে বোকা এবং নির্বোধ। দেখেন, সরকার তো আসলেই বলেছিল যে আমরা আগামী 2 বছর দাম বাড়াবো না। হ্যাঁ, সত্য বলেছে। কেন বাড়াইতে হলো? ওই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা কি বিএনপি বাদিয়েছে? বলেন, মখা আলমগীরের মতন বলেন যে এটাও বিএনপি বাদিয়েছে। আপনি যথার্থই বলেছেন যে ওই সময় জামাতকে নিয়ে এই প্রপাগান্ডা করতো, এটা আমি স্বীকার করি। আমি তো আপনাদের মতন আর ওই ধরনের পলিটিক্স করবো না যে আমি অস্বীকার যাব। আর আপনি আমাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে মিলাচ্ছেন, মানে কি? যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন নিপীড়ন করলো, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করলাম, আপনি শিশির তো আমার থেকে বেশি সংগ্রাম করেন নাই, তাই না? সুতরাং আমাকে আওয়ামী লীগ বানাইতে আইসেন না।